আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ট্রেনে ভ্রমণ করে থাকেন, সামনে ঈদকে রেখে যারা ট্রেনে ভ্রমণ করবেন এবং বাসে যাবেন, আপনাদের জন্য কিছু সচেতনমূলক কথা বলছি। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আমার যে ইউটিউব চ্যানেলটা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা ঈদে বাড়িতে যাচ্ছেন, ট্রেন দেখি যে ট্রেন আসার পরে ট্রেনের পাশ দিয়ে আপনার অনেক যাত্রী আছেন দৌড়াদৌড়ি করেন ট্রেনে ওঠার জন্য, যেটা কখনই কাম্য নয়। কারণ আপনি এইভাবে যদি দৌড়াদৌড়ি করেন, দেখা যাচ্ছে যে আপনার পুরো বডিটা কিন্তু ট্রেনের নিচে চলে যেতে পারে, তাহলে আপনি কিন্তু দুর্ঘটনা আর সম্মুখীন হতে পারেন। এই ক্ষেত্রে একটু সচেতন অবলম্বন করবেন। ট্রেনটা যখন দাঁড়াবে, আপনারা জানেন যে ঈদে যাত্রাপথে কিন্তু মিনিমাম একটা ট্রেন 10 থেকে 15 মিনিট দাঁড়ায়, তাহলে আপনি কিন্তু ধীরে সুস্থে কিন্তু আপনি ট্রেনে উঠতে পারবেন। আপনার যে বগি আছে সেই বগিতে কিন্তু আপনি ধীরে সুস্থে উঠতে পারবেন। পাশাপাশি অনেকে আছেন ছাদে ভ্রমণ করেন, আপনারা ছাদে ভ্রমণ করা থেকে বিরত থাকবেন। কারণ ছাদে ভ্রমণ করলে কিন্তু উপরে অনেক ধরনের তার থাকে, ডিসেল লাইন থাকে বা অনেক কারেন্টের তার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি তারের মধ্যে লেগে কিন্তু নিচে পড়ে যেতে পারেন এবং দুর্ঘটনা হতে পারে। ইতিপূর্বে কিন্তু অসংখ্য দুর্ঘটনা কিন্তু এমনভাবে ঘটেছে। পাশাপাশি দেখি যে ওভারব্রিজগুলোতে, বিশেষ করে স্টেশনের ওভারব্রিজগুলোতে আপনারা আপনার সিঁড়ির মধ্যে বসে থাকেন, যেটা যাত্রীরা নামার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। যেমন গত পরশুদিন আমি যখন ট্রেনে আসছিলাম, তখন অনেককে আমি সচেতন করেছি যে ভাই, আপনারা সিঁড়ির মধ্যে যদি বসে থাকেন তাহলে যাত্রীরা কীভাবে নামতে পারবে। যাত্রীরা দেখেন, কারণ রেলিংগুলো ধরে ধরে কিন্তু অনেক বৃদ্ধ মহিলা আছে নামছে। তো দেখতে পাচ্ছিলাম যে একজন মহিলা, সে তাদের জন্য নামতে পারছে না, বৃদ্ধ একটা মহিলা। তখন তাদেরকে বলার পরে তারা সুন্দরভাবে শুনেছে, অলরেডি তারা ওখান থেকে নেমে গিয়েছিল। এবং স্টেশনের ভিতরে আপনারা ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না, কারণ গার্বেজ দেওয়া আছে ওইখানে ফেলবেন। পাশাপাশি ট্রেনের ভিতরে অবশ্যই ময়লা ফেলা থেকে বিরত থাকবেন আপনার, কারণ ওই জায়গাটা কিন্তু আপনার। আপনি যেখানে বসবেন ওই জায়গাটা যদি পরিষ্কার রাখেন, ডেফিনেটলি আপনার জন্য ভালো। তাই নিজে সচেতন হন, অন্যকে সচেতন করবেন। ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।